দর্শক, নাবিকদের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, এমভি আবদুল্লাহ এবং নাবিকদের আসতে তো আরো 10 দিনের মতো সময় লাগতে পারে, কি তথ্য রয়েছে আপনার কাছে ব্যাপারে সর্বশেষ জানাবেন আমাদের? ধন্যবাদ আপনাকে। সোমালিয়া যে উপকূল থেকে আসলে এমভি আবদুল্লাহ যে জাহাজটি জলদস্যুদের কবলে জিম্মি ছিল, সেটি কিন্তু আসলে সোমালিয়া উপকূল থেকে প্রায় 250 নটিক্যাল মাইলের মতো আসলে দূরে সরে এসছে এবং সেই জাহাজটিকে কিন্তু ইউই দুটি যেটি যুদ্ধ জাহাজ তারা আসলে অনেকটা পাহারা দিয়ে আসলে এই যে ঝুঁকিপূর্ণ জলসীমাটা রয়েছে সেটি পার করে দিচ্ছে। অন্যদিকে তাদেরকে আসলে সঙ্গ দিচ্ছে কিন্তু আসলে 3টি দ্রুতগতির স্পিড বোট এবং একই সাথে আসলে যেটি জানা গিয়েছে যে যেই এমভি আবদুল্লাহ জাহাজটি আসলে যেহেতু আসলে ঝুঁকিপূর্ণ জলসীমা আসলে অতিক্রম করছে, সেই ক্ষেত্রে এমভি আবদুল্লাহ কিন্তু জাহাজটিতে আসলে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে কিন্তু আসলে যে নিরাপত্তার ব্যবস্থা সেটি আসলে জোরদার করা হয়েছে। সেই ক্ষেত্রে জাহাজটির যেই রেলিং রয়েছে সেটি চারপাশে কিন্তু যে কাঁটাতারের বেড়া সেটি দেওয়া হয়েছে এবং একই সাথে জাহাজের ডেকে যেটি হাই প্রেশার হোস পাইপ সেটি আসলে প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিক থেকে জাহাজটিকে কিন্তু একই সাথে যুদ্ধের জাহাজ পাহারা দিচ্ছে এবং যেটি তারা বলছেন কর্তৃপক্ষ সেটি হলো যে জাহাজটি আগামী 19 থেকে 20 তারিখের দিকে কিন্তু আসলে দুবাই পোর্টে গিয়ে পৌঁছবে। এরপরে কিন্তু আসলে যেই নাবিকরা রয়েছেন তাদের সাথে কথা বলার পরে কিন্তু ঠিক কর্তৃপক্ষ আসলে ঠিক করবেন যে জাহাজটির যে 23 নাবিক রয়েছেন তারা ঠিক কিভাবে আসলে দেশে ফিরতে চাচ্ছেন। তারা যদি চাই বিমানযোগে আসলে দেশে ফিরতে, সেই ক্ষেত্রে তারা আকাশপথে আসতে পারেন, অন্যথায় তারা সেই ঠিক এমভি আবদুল্লাহ জাহাজকে নিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দরের দিকে আবার আসতে পারেন। এটি কিন্তু আসলে কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু জাহাজটিতে এখন নাবিকরা রয়েছেন এবং তাদের সাথে দুবাইয়ের বন্দরে পৌঁছানোর পরে কিন্তু আসলে তাদের সাথে কথা বলে এই বিষয়টি ঠিক করা হবে। অন্যদিক থেকে জাহাজটি যেহেতু এখনো যেই তাদের ঝুঁকিপূর্ণ জলসীমা সেটি অতিক্রম করেনি, সেই ক্ষেত্রে সেই জাহাজটিকে যে ঝুঁকিপূর্ণ জলসীমা সেটি পার করে দিতে কিন্তু আন্তর্জাতিক নৌবাহিনীর জাহাজ তাদেরকে সহায়তা করছে। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ।